হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। কোয়েস্ট মল ঘোরা শেষ করে এবার চলে আসলাম কলকাতার ফেমাস ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এটি হচ্ছে রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ, যা তাজমহলের অনুসরণে তৈরি করা হয়েছিল। ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা যখন ছিল ভারতের রাজধানী, তখন আবার রানী ভিক্টোরিয়া ছিল ভারতের সাম্রাজ্ঞী। তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা। সিদ্ধান্ত হয় যে এই স্মৃতিসৌধ তৈরি হবে তাজমহলের আদলে। মার্বেলের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। লেখা আছে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হতে সময় লাগে প্রায় 20 বছর। এটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের পেছনের প্রবেশপথ। লেখা আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালকে একেবারে সম্পূর্ণ কালো রং করে দেওয়া হয়েছিল। শ্বেত পাথরের তৈরি এই মনুমেন্টটি বহু দূর থেকেও দেখা যায়, ফলে সেসব স্থান বোমায় উড়িয়ে দেওয়া সহজ। সে কারণেই সতর্কতাস্বরূপ ভিক্টোরিয়াকে কালো রং করে দেওয়া হয়েছিল। ভিক্টোরিয়া ঘোরা শেষ, এবার যাব কলকাতার আরেকটি ফেমাস প্লেস প্রিন্সেপ ঘাটে। চলে আসলাম প্রিন্সেপ ঘাটে। এটি কলকাতার হুগলি নদীর তীরে অবস্থিত ব্রিটিশ যুগে নির্মিত একটি ঘাট। ঘাটের ঠিক পাশেই রয়েছে বিদ্যাসাগর সেতু। এটি কলকাতার সবচেয়ে পুরনো দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। বলিউডের পরিণীতা ফিল্মটি তো মনে হয় অনেকেরই দেখা। সেই ছবির একটি গানের শুটিংও কিন্তু এই প্রিন্সেপ ঘাটেই হয়েছিল। সারাদিন রোদে ঘুরে খুব ক্লান্ত। আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।